আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ টার্মিনাল এক্সামের প্রিপারেশনের জন্য যে সিকিউ পড়তেছিলাম তার 41 নাম্বার যে সিকিউটা এটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। দেখো, খুবই সিম্পল এবং সহজ এবং ছোট একটা সিকিউ। এখানে বলা আছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 20। সাম অফ টু নাম্বারস ইজ 20, অর্থাৎ দুইটা নাম্বারের সামটা হচ্ছে 20। টোয়াইস অফ এ নাম্বার মানে ওই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারের টোয়াইস ইজ ইকুয়ালস টু থ্রাইস অফ দা আদার, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো একটা নাম্বারের টোয়াইস মানে 2 টাইমস ইজ ইকুয়াল হচ্ছে অ্যানাদার নাম্বারের 3 টাইমস এর ইকুয়াল। ঠিক আছে, তারপর আমাদের এখানে বলা আছে এক্সপ্রেস দ্য নাম্বারস ইন টার্মস অফ এক্স। আমরা ওই নাম্বারগুলোকে এক্স এর একটা মানে এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করব। ফাইন্ড দ্য নাম্বারস, তারপরে হচ্ছে ওই দুটো নাম্বার যে আমরা এখান থেকে পেয়ে যাব সেটা যদি কোনো একটা রেক্টেঙ্গেলের লেন্থ এন্ড ব্রেথ হয় তাহলে সেই লেন্থ এন্ড ব্রেথ দিয়ে আমরা সেই রেক্টেঙ্গেলের এরিয়াটা এবং পেরিমিটার বের করব। এই হচ্ছে আমাদের কোশ্চেন, খুবই ইজি একটা ব্যাপার। দেখো এই নাম্বারটা, দেখো এই নাম্বারে বলা আছে এক্সপ্রেস দ্য নাম্বারস ইন টার্মস অফ এক্স। আমরা সেই নাম্বারটাকে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করব। আমাদের এখানে কি বলা আছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 20। ঠিক আছে, সাপোজ তুমি ধরে নাও যে দুইটা নাম্বারের সাম হচ্ছে 20। কি কি হতে পারে? এখানে হতে পারে 15, আরটা হতে পারে 5, 10, 10 হতে পারে। মানে 10 10 কেন হবে না? কারণ হচ্ছে, আচ্ছা যাই হোক, আমরা আপাতত ধরে নিচ্ছি যে প্রথম যে কন্ডিশনটা যে সাম অফ টু নাম্বারস 20, পরের কন্ডিশনটা আমরা একটু পরে আসি। আবার হতে পারে ধরো 12, 8 এরকম। এখন দেখো এই দুটো নাম্বারের সামও 20, আবার এই দুটো নাম্বারের সামও কত? 20। ঠিক আছে, তাহলে যদি আমরা কোনো একটা নাম্বারকে যদি 8 ধরে নেই, 8 ধরো কোনো একটা নাম্বার হচ্ছে 8, তাহলে আমাদের অ্যানাদার নাম্বারটা কি হবে? অ্যানাদার নাম্বারটা 20 - 8। এই জিনিসটাকে বুঝতে পারছো আমি কি বললাম? যদি একটা নাম্বার হয় আমাদের 6, আর এই দুটো নাম্বারের সাম যদি 20 হয় তাহলে অ্যানাদার নাম্বারটা কি হবে? 20 - 6। ঠিক আছে, 20 - 6। বিষয়টা বুঝতে পারলাম? যেহেতু আমরা x এর টার্ম দিয়ে আমাকে এক্সপ্রেস করতে হবে, আমরা যদি ধরে নেই, দেখো এবার ধরে নেই লেট ওয়ান নাম্বার bx, তাহলে একটা নাম্বার যদি x হয়, সো another নাম্বার b 20 - x। এই জিনিসটা বুঝতে পারছো? কারণ হচ্ছে এই দুটো নাম্বারের সাম 20। তুমি সাম বের করে দেখো এখন, 20 - x প্লাস x কেটে গেল, সামটা হচ্ছে 20। দেখছো, তাহলে দুটো নাম্বারের সাম আমরা 20 পেয়ে গেলাম। তাহলে আমরা যদি একটা নাম্বার x হয়, আলাদা নাম্বার কি হবে? 20 - x। তাহলে আমাদের এই নাম্বারের আনসারটা কি হলো? এই নাম্বারের আনসার হলো 20 - x একটা, আর হলো x, এই দুটো নাম্বার এবার x এর মাধ্যমে এক্সপ্রেস করে ফেললাম। ওকে, এবার আসলে বি নাম্বার দেখো, খুব ইজি জিনিস, ফাইন্ড দ্য নাম্বারস। এখন এই নাম্বারস গুলোকে ফাইন্ড করতে হলে আমাদের সেকেন্ড কন্ডিশন দেখতে হবে। তাহলে আমরা আসো we get from a থেকে আমরা পাই the numbers, একটা হলো x, আরটা হচ্ছে কি 20 - x, এই দুটো নাম্বারস। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ATQ কি বলা আছে দেখো এখানে, twice of a number is equals to thrice of another। তাহলে twice of a number মানে আমরা a নাম্বারটা ধরছি এখানে x, anotherটাকে ধরছি হচ্ছে এটা। তাহলে twice হচ্ছে আমাদের এখানে 2x। তাহলে a নাম্বারটাকে আমরা কি ধরছি? এই যে আমাদের এখানে 1 নাম্বার মানে a নাম্বার x, আর another হচ্ছে এটা। তাহলে twice of a number, তাহলে এইটা twice মানে 2 টাইমস is equal হচ্ছে thrice of another, তাহলে 20 - x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনে আমাদের স্টেপে বলা আছে। আমরা এখন এখানে সলভ করলে x এর ভ্যালু পেয়ে যাব, তারপর 20 থেকে আবার মাইনাস করে another নাম্বারটা পেয়ে যাব। তাহলে 2x মাইনাস হচ্ছে কত? 60, 3 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে এখানে, আবার 3 দ্বারা মাল্টিপ্লাই হবে x কে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x। এবার আসো আমরা x টাকে এদিকে নিয়ে আসি, তাহলে 2x + 3x ইকুয়াল হলো 60। তাহলে এখানে আসছে 5x ইকুয়াল কত? 60। তাহলে x ইকুয়াল কত আসছে? 60 ডিভাইড বাই 5। এখানে মাল্টিপ্লাই ছিল, ডিভাইড হয়ে গেল। তাহলে আমাদের x ইকুয়াল হচ্ছে কত? ডিভাইড করলে 12। তাহলে x এর ভ্যালু 12। সো a নাম্বার is 12, another number is 20 - 12। তাহলে কত আসে? 8। দেখছো, তাহলে another নাম্বারটা কত? 8, এটা কত? 12। এখন তুমি দেখো
সেকেন্ড কন্ডিশনটা আমাদের ফার্স্ট কন্ডিশন তো অবশ্যই ফিল আপ করতেছে, 12 প্লাস 8 আছে 20। দেখো তো সেকেন্ড কন্ডিশন ফিল আপ করে কিনা, যে এ নাম্বারের 2 টাইমস, এ নাম্বারের 2 টাইমস, তাহলে 12 ইনটু 2 কত আসতেছে 24। ওকে, আর সেকেন্ড নাম্বার হচ্ছে 3 টাইমস মানে থ্রাইস, তাহলে কত হবে 8 ইনটু 3, তাহলে কত আসতেছে 24। দেখছো টুয়াইস অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু থ্রাইস অফ অ্যানাদার। দেখছো সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ করতেছে, তাহলে আমাদের এই ম্যাথটা 100% রাইট, আমি কনফার্ম হতে পারলাম। ঠিক আছে, এখানে কোনো ভুল নেই, 10 এর মধ্যে আমরা 10 পাবো। এরকম একটা কনফিডেন্স লেভেল তোমাদের গ্রো করতে হবে। ঠিক আছে, মানে তুমি সলিউশন করলা, তোমার এই সলিউশনের প্রতি একটা কনফিডেন্স থাকতে হবে। এবার আসো সি নাম্বার, দেখো কি বলছে। সি নাম্বার বলছে এই যে আমাদের একটা 12 একটা 8 পেলাম, এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল। তাহলে আমাদের সি নাম্বারে কি আসবে দেখো, তাহলে আমরা ধরে নেই লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 12। তোমার ব্রেথ আসো অফ দ্য রেক্টেঙ্গেল ইজ কত 8। আমরা কোনো মিটার টিটার কিছু ধরা নেই, যেহেতু কিছু দেওয়া নেই আমরা এখানে ইউনিট ইউজ করতে পারি, মানে ধরো সেন্টিমিটার বা মিটার যেটা হোক না কেন, ইউনিট। যেহেতু কিছু বলা নেই আমরা ইউনিট দিলাম, কি দিলাম ইউনিট দিলাম, ইউনিট। ঠিক আছে, তাহলে এরিয়া তাহলে কি হবে বলতো, এরিয়া ইজ হচ্ছে 12 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। এবার হবে ইউনিট স্কোয়ার, স্কোয়ার ইউনিট, কারণ এরিয়াটা স্কোয়ার ইউনিট। তাহলে 8 আর 12 96 স্কোয়ার ইউনিট, এভাবে স্কোয়ার লিখতে পারো বা ইউনিট স্কোয়ার দিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর আসলে পেরিমিটার বের করতে হবে আমাদের। পেরিমিটার কি বলতো, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে 2 ইন্টু লেন্থটা হচ্ছে আমাদের 12, ব্রেথটা হচ্ছে 8, তাহলে 20 ইন্টু 2 কত আসে 40 ইউনিট। এটা হচ্ছে আমাদের পেরিমিটার, এটা হচ্ছে এরিয়া। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।